আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত এবং সুপ্রিয় আমাদের ইলমে নূর ক্লাসে আপনাকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুনসারিফ এবং গায়ের মুনসারিফ যে সমস্ত আসবাবগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাকি আমাদের দুটো বাকি আছে এখনও, ওজনে ফেল আলিফ নুন জাইদাতান। ইনশাআল্লাহ এই দুটো নিয়ে আজকে আলোচনা করব এবং সঙ্গে আমরা আলোচনা করব দুটো কায়দা নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট কায়দা, খুবই ইম্পর্টেন্ট একটা কায়দা। এই কায়দা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। দেখুন, আমাদেরকে মনে রাখতে হবে যে ওজনে ফেল যে কোনো জিনিস আমরা এখানে শিখবো বা যে কোনো জিনিস ইলমে নহুতার যে কোনো বা গ্রামার নিয়ে যখন আমরা আলোচনা করব, এই বিষয়টা আমরা খুবই মাথায় রাখবো, যেটা হচ্ছে মেন হেডিং বা হেডিংয়ের মানেটা কি আর কি। যে কোনো একটা বিষয় তো একটা হেডিং থাকে, যেরকম ওজনে ফেল। তো এই যে ওজনে ফেল এর মানেটা কি? তো যে কোনো গ্রামার বা যে কোনো বিষয় শিখতে গেলে আমাদের সর্বপ্রথম আমি একটা উসুল বলছি, সেটা হলো হেডিংটা আপনারা ভালো করে মনে রাখবেন। তো এখানে হচ্ছে আমাদের হেডিং হচ্ছে ওজনে ফেল। এবার আমাদের কথা হলো ওজনে ফেল কাকে বলে। দেখুন, একটা দুটো বিষয় আছে, একটা ওজন একটা ফেল। ফেল কা ওজন, ওজনে ফেল মতলব কি? ফেল কা ওজন, ফেলের ওজন। তাহলে এখানে আমাদের এই বিষয়ে কিছু আলোচনা করা আছে, দেখি তাহলে কি আলোচনা করা আছে। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের কিতাবে চলে যাই। তো দেখুন, এখানে লেখা আছে ওজনে ফেল यानी इसिम का फ़ेल के वज़न पर होना जैसे अहमद, यानी इसिम का फ़ेल के वज़न पर होना जैसे अहमद। अच्छा, अहमद এটা কি হচ্ছে? মুজারে কে ওয়াহিদ মুতাকাল্লিম কে ওজন पर है। এই যে আহমদ শব্দটা দেখো ভাই, আহমদ শব্দটা, এই যে আহমদ, আহমদ আর মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা আসে কি? আফআল। তাহলে এখানে আহমদ এবং আফআল দুটোর ওজন একই না আলাদা? অবশ্যই একই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত আসমাগুলো, যে সমস্ত ইসিমগুলো ফেলের ওজনে হয়, সেটা ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম, যে আফআলুল ওজন, যেরকম আহমদু। তো সেই সমস্ত আসমাগুলো সেগুলো হবে আপনার ওজনে ফেল। সেটা গায়ে মুনসারিফের সববের মধ্যে থেকে একটি সবব আমরা ধর্তব্য করব। ঠিক আছে। দ্বিতীয় কিসিম সেটা হচ্ছে আলিফে নুন জাইদাতান। এর মানে কি? এর হেডিংটার মানে দেখুন, আলিফ নুন জাইদাতান। জাইদাতুন এর মানে হচ্ছে একটি জায়েদ, আর জাইদাতান মানে হচ্ছে দুটা জায়েদ। তার মানে জাইদাতান এখানে হচ্ছে আপনার তাসনিয়া সিগা, তাই না? আর আলিফ এবং নুন, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে হেডিং থেকে আমরা বুঝতে পারছি যে আলিফ এবং নুন শেষে দুটো কি হবে? জায়েদ হবে অথবা বেশি হবে। তাহলে দেখি এখানে কি ইসিম দেওয়া আছে। দেখুন, ওসমান দেওয়া আছে, ওসমান আর এবং নোমান দুটো দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি বেশি পাচ্ছি? আমাদের আরেকটা সফটওয়্যারে আমরা যাচ্ছি এখানে লেখার জন্য। একটা দেখুন একটা হচ্ছে ওসমান। দেখুন এখানে আইন সিন এবং মিম আলিফ নুন, আইন সিন মিম আলিফ নুন দেখতে পাচ্ছেন আপনার। ওসমান আছে, তাহলে এখানে শেষে কি বেশি আছে? আলিফ এবং নুনটা বেশি আছে। এই নুনটা আর এই পাশে যে আলিফটা, এই দুটো বেশি আছে। আসলে হচ্ছে ওসমান। আর একটা কি আছে আমাদের এখানে? কি ছিল? নোমান। দেখুন এখানে নোমান আছে, যে এই যে নুন আইন মিম, তারপর শেষে কি আছে? আলিফ এবং নুন বেশি আছে। তাহলে এই দুটো এখানে আমাদের কি হলো? একটি দুরুস্ত হবে কায়ে মুকাম, মানে গায়ে মুনসারিফ হলো। কি হলো? গায়ে মুনসারিফের মধ্যে একটি সব পাওয়া গেলো। এবার এই দুটোর মধ্যে আমরা গায়ে মুনসারিফ কী করে বুঝবো এটা গায়ে মুনসারিফ? দেখুন এর মধ্যে দুটো সব আছে। একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আলম, মানে হচ্ছে মারিফা, আর একটা কি আছে? আরেকটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আলিফ নুন জাইদাতান, আলিফ নুন জাইদাতান। একটা হচ্ছে আলম অথবা বা মারিফা, আর একটা হচ্ছে কি? আলিফ নুন জাইদাতান। এই দুটো কারণে ওসমান এবং নোমান গায়ে মুনসারিফ হয়ে গেলো। এখন হালাতে রফা পেশ নিয়ে আসতে পারবো, হালাতে নসবিতে আমার জবর নিয়ে আসতে পারবো, আর হালাতে জারি তার কাসরা নিয়ে আসতে পারবো না, আর তানবির নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, চলো তারপরে আমাদের সবক হচ্ছে দুটো কায়দা। কি কি? প্রথম কায়দা বলছে যে আমরা এর আগে বলছিলাম যে গায়ে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো যে দুটো সবব পাওয়া যাবে 9টা সববের মধ্যে থেকে,
আর অথবা এমন একটি সবব পাওয়া যাবে যার মধ্যে দুটো সববের কায়েম মাকাম থাকবে। তো এবার আমাদের বুঝতে লাগবে যে কোন এমন ইসিম আছে, আমরা কি করে বুঝবো যে এর মধ্যে একটি দুটো সববের কায়েম মাকাম, এর মধ্যে দুটো সববের কায়েম মাকাম বা এই আসমাটা দুটো সববের কায়েম মাকাম আমরা কি করে বুঝবো? তো আমাদের এখানে দুটো বিষয় বলা হয়েছে কায়দার মধ্যে। একটি হচ্ছে দেখুন, একটি হচ্ছে তানিস বিল আলিফ, একটি কি তানিস বিল আলিফ, আর একটা হচ্ছে জমা মুনতাহাল জুমু। একটি তানিস বিল আলিফ এবং জমা মুনতাহাল জুমু, এখানে দুটো বলা আছে না? তো তানিস বিল আলিফ মানে কি? আলিফের মাধ্যমে মুয়ান্নাস হওয়া। যেরকম কি, চলো আমার মিসাল দেখতেছি। যেরকম আমরা বলতে পারি হুবলা, 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 এটা আলিফের দ্বারা কি হয়েছে, এখানে মুয়ান্নাস হয়েছে। তাহলে এই হুবলাটা এখানে কি হবে, একটি মানে এখানে হচ্ছে একটি দুরুস্ত হবে কায়েম মাকাম, যেহেতু আলিফের দ্বারা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। তাহলে আমরা এখানে বুঝলাম যে হুবলা যেটা আছে, এই হুবলাটা একটি দুরুস্ত হবে কায়েম মাকাম, কারণ এখানে আলিফের দ্বারা কি হয়েছে, হুবলা মুয়ান্নাস হয়েছে। তারপর এরকম আমরা যদি দেখো সাহরা ও এই সমস্ত আসমাগুলো যেগুলো আলিফের দ্বারা মুয়ান্নাস, এগুলো একটি দুরুস্ত হবে কায়েম মাকাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি কি বলছে, জমা মুনতাহাল জুমু। জমা মুনতাহাল জুমুর দুটো ওজন বলেছি, এখানে দেখুন এই তো জমা মুনতাহাল জুমু, একটা হচ্ছে মাফাইলু আর একটা হচ্ছে মাফাতিহু। মাফাইলু যাইছে মাসাজিদু, জমা মুনতাহাল জুমুর একটা ওজন, আর একটা হচ্ছে মাফাতিহু। এই দুটো ওজনে যে সমস্ত আসমাগুলো আসবে সেই সময় আসমাগুলোকে আমরা জমা মুনতাহাল জুমু। আর জমা মুনতাহাল জুমু হলে একটি সবব দুটো সবব কায়েম মাকাম, এখানে অন্য কোনো সবব পাওয়া জরুরি নয়। আচ্ছা, এবার দেখুন একটা মাস্ট আমাদের ইম্পর্টেন্ট একটা কায়দা, সেটা কি, সেটা হচ্ছে এখানে দুটো জিনিস বলা আছে। আমরা এর আগে গায়ে মুনসারিফের সবব মানে হুকুম বয়ান করছিলাম, সেখানে আমরা বলেছি যে গায়ে মুনসারিফ এর হুকুম হলো যে এখানে তানবিন আমরা নিয়ে আসতে পারবো না এবং আমরা কাসরা নিয়ে আসতে পারবো না। কিন্তু এখানে আমাদের একটা কায়দা এমন বলা হয়েছে যেখানে আমরা গায়ে মুনসারিফও কাসরা নিয়ে আসতে পারবো। সেই কায়দাটা আমাদের জানা খুবই জরুরি। যে দুটো বিষয় বলা হয়েছে, যে এই দুটো সবব বা এই দুটো কারণ যদি, এই দুটো বাইস যদি কোনো ইসমের মধ্যে পাওয়া যায়, তো সেটা গায়ে মুনসারিফ সবব হওয়ার কারণেও তাকে আমরা কাসরা দিতে পারবো। আচ্ছা দেখেন, ইম্পর্টেন্ট বিষয়টা দেখেন, এখানে আছে গায়ে মুনসারিফ পর जब आल आए, गाये मुनसरिफ पर जब आल आए, गाये मुनसरिफ যখন কি আসবে, আচ্ছা আপনার আলিফ লাম আসবে, या वो दूसरे इस्म की तरफ मुज़ाफ हो तो हालत जर्री में कसरा आ सकता है। গায়ে মুনসরিফ এখানে দুটো কায়দা বলা হয়েছে। নাম্বার 1, গায়ে মুনসরিফে যদি শুরুতে যদি আলিফ এবং লাম আসে, কি আসে, আলিফ এবং লাম, অথবা এই গায়ে মুনসরিফ ইসিমটা যদি কোনো দোসরা ইসিমের দিকে যদি মুজাফ হয়, তাহলে এই দুই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারবো, কাসরা দিতে পারবো। আচ্ছা মিসাল দেখি, জাহাবতু ইলাল মাকাবির, আচ্ছা এটা মুছে দিই আমরা, ইলাল মাকাবির, এটা আমার হয়তো মেহলে ইস্তেশাদ হলো এটা, এই ইলাল মাকাবিরটা, আর এখানে আমার মেহলে ইস্তেশাদ হলো মাসাজিদ। দেখুন এই যে মাকাবির 12 জনে কি, এই মাফাইল একটি দুরুস্ত কায়েম মাকাম জমা মুনতাহাল জুমু, তো সেই ক্ষেত্রে এখানে কি এসেছে, কাসরা এসেছে। জমা মুনতাহাল জুমু একটা সব দুরুস্ত কায়েম মাকাম মানে এটা কি হচ্ছে আপনার গায়ে মুনসরিফ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে কি হলো, কাসরা এসে মাকাবিরের নিচে। আরেকটা দেখুন মাসাজিদ, এই দেখুন এখানে কাসরা। তাহলে মাফাইলু এবং মাসাজিদু, মাকাবিরু এবং মাসাজিদু দুটো গায়ে মুনসরিফ সবব হওয়ার কারণে কাসরা এসে। এবার আমরা কারণটা বুঝে নিই। দেখুন কায়দা কি লিখছে, গায়ে মুনসরিফের শুরুতে যদি আলিফ লাম আসে অথবা কোনো দোসরা ইসমের দিকে যদি মুজাফ হয়, এই দুটো কারণে আমরা গায়ে মুনসরিফে কাসরা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমাদের কি হয়েছে, জাহাবতু ইলাল মাকাবিরি, তাহলে এখানে আপনার কি কাসরা আসার কারণটা কি, এখানে আমার কাসরা আসার কারণ হলো এখানে আলিফ লাম এসে, এটা আমরা এই মানে এটা মুছে দিচ্ছি ড্রোটা। তারপর দেখুন আমরা এখানে দেখছি ইলাল মাকাবির, এখানে কি এসছে, আলিফ লাম এসছে। আচ্ছা, আর এখানে আমাদের গায়ে মুনসরিফ মানে সবাই তবু কি আসলো, কাসরা আসলো কেন, এখানে আমার হচ্ছে এটা হচ্ছে মুজাফ হচ্ছে, কি হচ্ছে পুরো শব্দটা মুজাফ হচ্ছে, মিম জত আলিফ আর হচ্ছে ফা, এই যে মুজাফ কার দিকে মুজাফ হচ্ছে, এই যে বালাদের দিকে মুজাফ হচ্ছে। তো এখানে এক বোঝা লাগবে যে এই যে জাহাবতু ইলাল মাকাবিরি, এখানে মাকাবির গায়ে মুনসরিফের সবব একটি দুরুস্ত কায়েম মাকাম জমা মুনতাহাল জুমু, সেই ক্ষেত্রে এখানে আপনার কাসরা এসে এর শুরুতে আলিফ লাম এসে, তাই ঠিক আছে। আর একটা কারণ হচ্ছে সল্লাইতু ফি মাসাজিদিল বালাদ, আমি মসজিদের শহরের মসজিদে কি নামাজ পড়েছি, তাহলে এখানে সল্লাইতু ফিলফাল ফি হারফি জর মাসাজিদ মুজাফ, আর
বালাদি মুজাফিলে মুজাফিলে মজুর যা মুজা মুতাআল্লিক, আচ্ছা আপনার সল্লাইতু ফেল আপনি ফাইল আর মুতাআল্লিক সে মিলকা জুমলে ফেলিয়া খবরিয়া, ঠিক আছে। তাহলে মাসাজিদ এখানে কি হচ্ছে, মুজাফ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে মুজাফ হওয়ার কারণে হ্যাঁ এটা নিচে কি আসলো, কাসরা চলে আসলো, ঠিক আছে। আর মুজাফ আছে কার দিকে, এই দেখুন বালাদের দিকে মুজাফ হচ্ছে, আর বালাব এখানে মুজাফিলে আর মাসাজিদ মুজাফিলে। তাহলে আমরা বুঝলাম যে গায়ে মুনসারিফের মধ্যেও কাসরা আসতে পারে দুটো কারণে, একটা হচ্ছে গায়ে মুনসারিফের শুরুতে যদি আলিফ লাম আসে, আর একটা হচ্ছে গায়ে মুনসারিফের সেই ইসিমটা যদি কোনো দোসরি ইসিমের দিকে যদি কি হয়, মুজাফ হয়, সেক্ষেত্রে আমার গায়ে মুনসারিফের মধ্যে কাসরা আসতে পারে। তো আশা করি আজকে আমাদের সবক এতটুকু ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের সবকটা। তো আমাদের পরবর্তী কালকের যে পরবর্তী সবকটা সেটা আমরা হচ্ছে, আমাদের সবক হচ্ছে 12 নম্বর সবক, সেটা হচ্ছে মরফুয়াত নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা পরবর্তী সবক কালকে বিকেল 4টে, নাহলে পরশুদিন বিকেল 4টে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠিত হবে। সবাই অপেক্ষা থাকবে পরবর্তী ক্লাসের জন্য। আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো সাজেশন দেওয়া থাকে আমাদের ক্লাস বিষয়ে বা আমাদের সেটআপ দিকে খেয়াল করে, বা আমাদের ভয়েস এবং দুটো কোনো নয়েজ ভয়েস যদি বেশি আপনারা পান, বা ভিডিও কোয়ালিটি খারাপ বা বোঝানোর ধরন, যে কোনো বিষয় যদি ইস্যু কোনো থাকে, তো আপনারা সেগুলো সাজেস্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে আপনি এসএমএস করতে পারেন। ওয়েবসাইটে আমাদের সেরকম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, টুইটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে এসএমএস করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে এসএমএস করতে পারেন, অথবা খাস তৌর পর আপনাদের জন্য আমরা গ্রুপ ক্রিয়েট করেছি, আরবি শেখার গ্রুপ। সেখানে আমরা প্রতিদিন নিত্য নতুন কিছু কায়দা কানুন সেখানে আমরা সেন্ড করি। আরবি শেখার গ্রুপ আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন, সেখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো সেখানে আপনারা এসএমএস করবেন, সেখানে আমারও পার্সোনাল নাম্বারও আছে, সেখানে আপনারা এসএমএস করতে পারেন। তো যাই হোক, আজকে এতটুকুই আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।